তো হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে শোনাবো একটি সত্য ভৌতিক ঘটনা যা ঘটেছিল একটি ট্রাক ড্রাইভারের সঙ্গে। তো চলুন শুনে আসি সেই ভৌতিক সত্য ঘটনা কি ঘটেছিল সেই ট্রাক ড্রাইভারের সঙ্গে। আশা করি ঘটনাটি সবার ভালো লাগবে এবং সত্য ঘটনা। তো বেশি কথা না বলে চলুন শুনে আসি আজকের সেই ঘটনা যা ঘটেছিল একটি ট্রাক ড্রাইভারের সঙ্গে। তো ঘটনাটি এক ট্রাক ড্রাইভারের। সে একবার ঢাকা থেকে চট্টগ্রাম আসতেছিল। চট্টগ্রামের কাছাকাছি এক সীতাকুণ্ড নামক এক এলাকায় আসতে আসতে তার রাত্র 11টা থেকে 12টা বেজে যায়। তার সাথে একজন হেল্পার ছিল। তো সে হেল্পার দেখতে পেল রাস্তার সঙ্গে একটি চার দোকান। সে বলল, দাঁড়ান অল্প চা খেয়ে আসি। তো সেই মোতাবেক গাড়ি দাঁড় করালো, দাঁড় করিয়ে চা খেতে গেল দুইজন মিলে। ওখানে আরো অনেক লোকজন ছিল। তো চা খেতে বসলো। চা খাওয়ার পর এখন ড্রাইভার বলতেছে, আমি বাথরুমে যাব, টয়লেট করব। তো এখন কোথায় টয়লেট করব? তো চার দোকানিকে জিজ্ঞাসা করলো এখানে কোনো টয়লেট করার কি সুবিধা বা কোনো কিছু আছে কিনা। তো দোকানদার কিছুক্ষণ ভেবে বলল, হ্যাঁ আছে, আমাদের দোকানের পিছনে দিকে একটি টয়লেটখানা আছে, ওখানে গিয়ে টয়লেট করতে পারেন, কিন্তু ওখানে কাউকে নিয়ে যান, একা যাবেন না। তো ড্রাইভার নিজেকে বুদ্ধিমান ভাবলো নাকি, ওইরকম ভাবে কাউকে লোকজন অনেক ছিল তার জন্য ও একা যাবে, কাউকে নিয়ে যাবে না, নিজেকে সাহসী বীর ভাবা শুরু করলো। তার জন্য ও একাই গেল। যাওয়ার পর দেখতে পেল ওখানে অনেক জঙ্গল জঙ্গল, টয়লেট খুঁজে পাচ্ছে না, শুধু জঙ্গল আর জঙ্গল। তো সে ভাবলো, তো এখানে তো জঙ্গল আছে, টয়লেটের কি দরকার, ওখানেই বসে কাম সারতেছিল। তো সঠিকভাবে সে টয়লেট করলো, করার পর যখন উঠে দাঁড়ালো, দাঁড়িয়ে যখন একটু পিছন দিকে তাকালো, দেখতে পেল দুটি মেয়ে বসে আছে। তো সে ভাবলো এত রাতে মেয়ে এখানে কি করছে? দুটি মেয়ে, ছোট মেয়ে, সেরকম বড়ও না, 16-17 বছর হবে, এরকম দুটি মেয়ে বসে আছে, বসে বসে কি যেন খাচ্ছে। তো সে বলল, এত রাত্রে তোমরা এখানে কি করতেছো বলে সে অল্প এগিয়ে গেল তাদের দিকে। তো যখন এগিয়ে গেল, মেয়ে দুটো কি করলো, তার দিকে ঘুরে তাকালো। তো তার দিকে যখনই ঘুরেছে তখনই তাদের মুখমণ্ডল দেখে, মুখ এরকম ফ্যাকাশে ছিল, চোখ ছিল বড় বড়, মুখে রক্ত লেগেছিল। সে এটি দেখে এমন চিৎকার দিয়েছে যে তার টয়লেট করার পরও আবার কাপড়ে চোপড়ে হয়ে গেল। তো এটি দেখে সে এমন চিৎকার দিয়েছে, চিৎকার দিয়ে দৌড়াতে আরম্ভ করলো। তো সে অনেকক্ষণ দৌড়াচ্ছে, যতই দৌড়াচ্ছে সে মনে হয় ঘুরে ফিরে সেখানেই আছে, এরকম হচ্ছে। তো পুরা দম লাগিয়ে দৌড়াতে আরম্ভ করলো আর চিৎকার আরম্ভ করলো, কিন্তু সে আগাচ্ছে না, যত দৌড়াচ্ছে মনে হয় সে ঘুরে ফিরে সেখানে আছে, এরকম হতে লাগলো। তো সে ভাবলো কি হচ্ছে এটা। আর কিছুক্ষণ পর আবার চিৎকার করে দৌড়াতে আরম্ভ করলো। কিছুক্ষণ পর পিছন দিকে তাকিয়ে দেখে মেয়ে দুটো তার দিকে দৌড়ে দৌড়ে আসতেছে। এটা দেখে সে তো এমন ভয় পেয়েছে, এমন জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু তার চিৎকার ওকে শুনতে পাচ্ছে না। আর দৌড়াচ্ছে ও আগাইতেই পারতেছে না। কিছুক্ষণ পর দেখতে পেল মেয়ে দুটো তার দিকে খুব বেগিতে দৌড়াতে দৌড়াতে আসতেছে। এটা দেখে সে তো অনেক জোরে জোরে চিৎকার করতেছে, কেউ তার চিৎকার শুনতেছে না, সে দৌড়াচ্ছে, আগাতেও পারতেছে না। তো মেয়ে দুটো তো ঠিক মতো দৌড়াতে দৌড়াতে তাকে ধরেই ফেলছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো কিছুক্ষণ পর সে অনুভব করলো তার পা যেন কেউ আগলে ধরে রেখেছে। তাকিয়ে দেখে মেয়ে দুটো তার পা দুটো আগলে ধরে রেখেছে। সেটা দেখে সে এমন ভয় পেয়েছে যে সে সেখানেই একদম
চিৎকার করে অজ্ঞান হয়ে পড়ে গেল। তো কিছুক্ষণ পর সে যখন চোখ খুলল তখন সে দেখতে পেল নিজেকে চায়ের দোকানে আবিষ্কার করলো। তো সে নিজেকে অল্প সুস্থ ভাবলো আর কি। তখন চারিদিকে তাকিয়ে দেখে মানুষগণ তাকে ঘিরে রেখেছে এবং তাকেই দেখছে। তখন হেল্পার ড্রাইভার জনের জিজ্ঞাসা করলো, কি হয়েছে, আপনি ওখানে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন, ঘটনা বলুন তো কি হয়েছে আপনার সঙ্গে। তো সে তখন সব ঘটনা খুলে বলল যে এরকম এরকম অবস্থা, এরকম এরকম হয়েছে আমার সঙ্গে। তো সব শোনার পর হেল্পার এবং দোকানদার বলল যে তুমি যাওয়ার অনেকক্ষণ পর যখন দেখলাম তুমি আসছো না, তখনই ভাবলাম যে তোমার চাপ হয়তো বেশি দেরিতেই হয়েছিল। তো তুমি অনেকক্ষণ হয়ে গেছে আসতেছো না, তার জন্য আমরা ভাবলাম যে না এগিয়ে যাইয়া দেখি তোমার কি হয়েছে। তখন আমরা 3-4 জন মিলে যাইয়া দেখি টয়লেটে তুমি নেই, টয়লেটের অনেক দূরে তুমি অজ্ঞান হয়ে পড়ে আছো। সেটি দেখে আমরা তোমাকে দোকানে নিয়ে আসি এবং নিয়ে এসে রাখি, কিছুক্ষণ পরে তোমার জ্ঞান ফিরে। আমরা ভাবছিলাম অনেকক্ষণ হয়ে গেছে তুমি আসতেছো না, হয়তো তোমার কি হচ্ছে নাকি, তোমার কি অসুবিধা হয়েছে, তার জন্য গিয়েছিলাম, না হলে তো তুমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকতে। আর তুমি বললে তুমি দৌড়াচ্ছ, চিৎকার করছো, আমরা কোনো কিছু শুনতে পাইনি, শুনতে পেলে তো তখনই যেতাম না, তোমার বিপদ হয়েছে তো আমরা যেতাম, তোমার চিৎকারও শুনতে পাইনি, আর তুমি দৌড়াচ্ছ, দৌড়ালে তো তখন তুমি কয়েকবার আসতে পারতে, যেতে পারতে, তুমি আসোনি, চিৎকারও করোনি, মানে কিবা হয়েছে এখানে আর কি, না হলে তো এরকম ঘটনা ঘটা সম্ভব না। তার জন্য তোমাকে বললাম তুমি কাউকে নিয়ে যাও, ওখানে জঙ্গলের ভিতরে টয়লেট। তো টয়লেট তো আমরা দেখতে পেয়েছি, তুমি বললে টয়লেট দেখতে পাওনি, সেটা কিরকম ভাবে কি সম্ভব, আমরা দেখতে পেলাম অথচ তুমি দেখতে পেলে না। তার জন্য বললাম কাউকে নিয়ে যাও সাথে করে, তুমি তো নিজেকে বীর ভেবে একাই চলে গেলে। এখন আমরা যদি না যেতাম ওখানে তোমার কি হতো বলো তো। সেটি শুনে ড্রাইভার আফসোস করতে লাগলো, আফসোস যে আমার ভুল হয়েছে, আমি তো জানতাম না, এখানে তো আগে কোথাও কখনো আসিনি এরকম ভাবে, এরকম ঘটনা ঘটবে সেটি তো আমি ভাবিনি কখনো, তার জন্য এরকম হয়েছে। যাক, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তো এরকম ভাবে সব শোনার পর সে আরো কিছু সঙ্গে নিয়ে সকালবেলা সে জঙ্গলে আবার চলে গেল, গিয়ে খুঁজতে লাগলো সেই মেয়ে দুটিকে, বা সে যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। দিনের বেলায় কিচ্ছু নেই, একদম চকচকা, রাত্রেবেলায় যেরকম অভিজ্ঞতা তার হয়েছিল দিনের বেলায় সেরকম কোনো কিচ্ছু নেই। সেটি দেখে সবাই অবাক হয়ে আছে, কি হয়েছিল। তো সেরকম ভাবে কোনো কিছু খুঁজে না পেয়ে চলে আসলো, এবং সকাল হতে ড্রাইভার এবং তার হেল্পার চলে গেল, বলে গেল আর কোনোদিন এভাবে একা কোথাও যাব না, সঙ্গে প্রয়োজন হলে কাউকে নিয়ে যাব, না হলে যাব না। সেই ঘটনা তার একটি স্মৃতিতে রয়ে গেল সাক্ষী হয়ে। যাই হোক, আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগলো এবং এটি একটি সত্যি ঘটনা, এবং আমারও ঘটনাটি মোটামুটি ভালো লেগেছে, তাই আপনাদের কাছে শেয়ার করলাম। তো ঘটনাটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করবেন। আশা করি এটি আমার নতুন একটি চ্যানেল, এটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নিয়মিত গল্প এটিতে পাবেন আপনারা সবাই। আশা করি সহযোগিতা করবেন সবাই। তো আজকের মতো বিদায় নিচ্ছি, এখানে শেষ গল্প, এবং চলে আসবো নেক্সটে কোনো দিন, হয়তো নতুন আরো
কোনো কারো ভৌতিক ঘটনা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।